সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে হলো সোমবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর দেখলে এত জোর বৃষ্টি হয়েছে, মানে হয়েছে না, হচ্ছে 1 ঘন্টা ধরে। তারপর একটু মানে অল্প অল্প পড়তে তোমার দাদাভাই গেল হচ্ছে খাবারের জলগুলো তো তুলতে হবে, প্রতিদিনের খাবার জলটা, তো সেটাই ভিজে ভিজে তুলছে। আর আমি এদিকে বাবুর জন্য খাবার তৈরি করলাম। ওর স্কুলে এখন মানে টেস্ট চলছে 11-এর, তো ওর জন্য রান্না করে দিলাম আজকে ডিমের একদম পাতলা করে ডিমের ঝোল ঠিক না, মানে মাখা মাখা একদম তরকারি। ও একটু ঝোল খেতে ভালোবাসে না, একটু সব তরকারি মাখা মাখা খেতে ভালোবাসে, তো একদমই ঝোল নেই, একদম মানে কি বলবো, একটুখানি মাখা মাখা একদম তরকারি করে দিলাম। আর ভাত আজকে আর অন্য কিছু করিনি, কারণ জানোই তো কালকে রান্না পুজো, আজকে প্রচুর কাজ। আর আজকে একটু আমাদের চিকেন হবে, কারণ চিকেনটা হলে না বেশ ভালো লাগে, কারণ একবারে রান্নাটা করে নিলে রাত্রের জন্য আর চিন্তা করতে হয় না, তো সেই জন্য একেবারে মানে দুবেলা হয়ে যাবে, তাই চিকেন হবে পরে। হ্যাঁ, ভালোই লাগে সত্যি কথা। এই বৃষ্টি ফিষ্টি হলে ভালো লাগে সবসময় মানুষ জামা প্যান্ট পরে। তো দেখলে বাবু রেনকোট পরে নিয়ে মানে স্কুলে চলে গেল। আর এই তখন ওই 8:45 মতো বাজে। আর তারপর তোমার দাদাভাই দিয়ে আসতে গিয়ে চিকেনটা এনেছিল, কারণ অত সকালে আর বৃষ্টি, মানে সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর কত জল জমে গেছে দেখলে। তো বৃষ্টি পড়েই যাচ্ছিল, তো সেই মানে হিসেব করে আর কি রাত্রে একটা ডিমও এনেছিল, সেই জন্য মানে দেখলে ফ্রিজ তো আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি, মানে ডিম, মাছ, মাংস, সবজি আছে, কলা, পেঁপে আর মানে আর বেগুন মানে আছে। তো সেই জন্য ওর জন্য ডিম এনে দিয়েছিল, বললো যে আগে সকালবেলা ওকে অত তাড়াতাড়ি 8টার মধ্যে তুমি করে দিতে পারবে না, 8:10-15-র মধ্যে। তো সেই জন্য আর চিকেন পাওয়াও যাবে না, আর যেহেতু আজকে রবিবার না সোমবার, তো একটু বেলা করেই সব জায়গায় মানে খোলে, তো সেই জন্য ওর জন্য ডিম এনে দিয়েছিল। আর তারপর আনতে গিয়ে আর কি ওকে দিয়ে আসতে গিয়ে স্কুলে ছাড়তে গিয়ে তারপর চিকেনটা নিয়ে এসেছে, তাই তো মানে দেরি হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে, মানে তারাও বসবে, অত মুষলধারে বৃষ্টি হলে আর কি করে বসবে, আর অত মানে অনেকক্ষণ ধরে ঘন্টাখানেকে বেশি ধরে ওই বৃষ্টি হচ্ছে, আর সারাদিন তো বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি থামলো হচ্ছে ধরো দুপুরের পর, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। ভিজে ভিজে তোমার দাদাভাই সমস্ত সবজি বাজার করে নিয়ে এলো। আর আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে ওই মাছ, রান্না পুজোর মাছ না, যেহেতু আমি একা, তো মাছ এনে ফ্রিজে একদম কেটে এনেছিল, মানে আঁশ ছাড়িয়ে সমস্ত কিছু ধুয়ে টুয়ে, চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমি একদম ফ্রিজটা তো পরিষ্কার করেছিলাম, ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ আমার না দিনের দিন অসুবিধা হয় খুবই, আর একা হাতে সমস্ত করতে গেলে সেই জন্য ফ্রিজটা যেহেতু আমি ভালো করে প্রতি বছর মুছে নিই, আর আমাদের মাছটা কিনে ওভাবে রেখে দিই আগের দিন, এই মানে আজকে কিনে রেখে দিয়েছি, আর কালকে তো রান্না পুজো, তো এইভাবেই মানে রান্নাটাও ওই জন্য মানে চিকেন আর ভাত, আর যে আজকে আর কি সেরকম আর কিছুই করব না, আর রাত্রি পর্যন্ত চিকেনটা চলে যাবে, রাত্রে একটু রুটি করব। আর রান্নাঘর যেহেতু আমি পরিষ্কার করেছি, ওই গ্যাসটা আজকে আর ব্যবহার করবই না, রান্নাঘরও ব্যবহার করব না, সেই জন্য বাইরে স্টোভে রান্না করছি দেখছো, আর ফ্রিজ তো ব্যবহার করছি না। আর একটু বেলা করে রান্নাটা করলাম, কারণ এই তরকারিটা যেহেতু বৃষ্টি হচ্ছে ফ্যানের তলায় থাকবে, আর তা না হলে আবার বিকালে ফুটিয়ে নিতে হবে, ফ্রিজের মধ্যে তো রাখতে পারবো না, তো সেই জন্য একটু বেলা করে রান্নাটা করলাম, আর অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু মাছটা জেনেছিল সেইগুলো আবার জামা কাপড় ছেড়ে, আমাদের তো আবার এই খাওয়া জামা কাপড়েরও করতে নেই, সেটা জামা কাপড় ছেড়ে একদম ধোয়া জামা কাপড় ছেড়ে আর মানে পরে, আর মাছ টাছগুলো একদম কেটে কাটা, মানে ইলিশ মাছটা কাটা ছিল, আর চিংড়ি মাছ সেটা তো কাটা থাকে না, সেটা আবার কাটলাম বসে বসে, তো সমস্ত ধুয়ে গুছিয়ে রেখে তারপর চিকেনটা করছি। আর চিকেনটা কিন্তু সকালবেলা ওকে দিয়ে এনে দিয়েছিল, তারপর তো বৃষ্টি হচ্ছিল, তারপর খাওয়া দাওয়া আমরা টিফিন খেলাম, টিফিন খেয়ে তারপর ইলিশ মাছ আর ওই রান্না পুজোর মাছ এনে দিয়েছে, তো সেগুলো পরিষ্কার করে রাখা হয়ে গেছে, আর এখন এই রান্নাটা সেরে নিচ্ছি। ভাত তো সকালেই হয়ে গেছে,
খুব একটা অসুবিধা নেই। এবার এইগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ঘর টরগুলো মুছে নেব। আর ঘরের মধ্যে তো রান্নাঘরের সমস্ত মানে কি বলবো, ছোটোখাটো যা ডিপে থাকে সমস্তই তো রান্নাঘরের থেকে নিয়ে চলে এসেছি। দেখলে এখন সেই রান্না পুজো মিটে যাবে পান্নার দিন, তাও আমি তুলি না পান্না, মানে টক পান্নার দিনকে আর কি, সেই মঙ্গলবার রান্না আর বুধবার পান্না, সেই বৃহস্পতিবার একেবারে আমি তুলবো সমস্ত কিছু, রান্নাঘরে আবার সমস্ত নিয়ে যাব। তো সেই জন্য দেখো, আর মানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর স্টোভে হচ্ছে তো, তো সেই জন্য একটু হালকা করেই জল দিলাম, আর একটু আস্তে করেই আছে, এভাবে হয়ে যাবে। আর এবার রান্নাটা কমপ্লিট করে নিয়ে অন্যান্য কাজ করে নেব। তো দেখো, তারপর বাবু চলে এসেছে, পরীক্ষা চলছে যেহেতু, ও 1টার মধ্যে এলো। আমরা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রামও নিয়ে নিয়েছি। এখন মানে বিকালে এই সমস্ত বা গামলা টামলাগুলো বা এগুলো মাজলাম, মেজে আবার একটু মানে জল ঝরিয়ে দিয়েছি। তারপর আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চাটা খেয়ে নিয়েছি, চা বিস্কুট। তারপর আবার বসে পড়েছি, এই মানে সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো জলে শুকিয়ে গেছে। এখন কিন্তু মানে সবজিগুলো এভাবে মেলানো থাকবে, সেই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে 11 রকমের সবজি আছে, কলা, পটল, কড়াই, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা, মানে মিলিয়ে 11 রকম জিনিস আমাদের ভাজতে হয়। কুমড়ো, কলা, তাই কুমড়ো আছে, তারপর আলুও ভাজতে হয়। তো এই দেখো সমস্ত আর কি গুছিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স আছে, চিচিঙে আছে, তো এরকম মিলিয়ে আমাদের 11 রকম সবজি ভাজতে হয়। তো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর মুদিখানা তো এনে রেখে দেওয়া আছে, তো সেগুলো একেবারে সমস্ত ঠিকঠাক আছে কি না মিলিয়ে দেখে একেবারে রেখে দেব। আর এগুলোও মিলিয়ে দেখে নিলাম মানে ঠিকঠাক আছে কি না সমস্ত। আর তেঁতুল আমাদের ভাতের মধ্যে দিতে হয়, আর চালতা আর কাল কচুর চাটনি করতে হয়। তো সেই দেখো তেঁতুলও এনেছে অনেকগুলো, একটা তেঁতুল হলে হয়ে যায়, তো অনেকগুলো তেঁতুল আর কি এনেছে। তো আর ফ্রিজ তো চলবে না এখন, মানে মানে আমি তো ব্যবহার করতে পারবো না, সেই জন্য ফ্রিজে রাখতেও পারবো না, বাইরেই রাখবো, যদি নষ্ট না হয়ে যায় কোনো কাজে লাগিয়ে নেব। তো এখন সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর এই বরবটি কড়াই, তো সব কিছু একেবারে তুলে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এমনি হাওয়ায় শুকিয়ে গেছে সমস্ত, কিন্তু আমি ধুয়ে মেলে দিয়েছিলাম ফ্যানের তলায়, মেলে দিতে সমস্ত আর কি শুকিয়ে গেছে। আর একটা দেখো কড়াইয়ের মধ্যে মানে পোকা দেখতে পেলাম বলে আবার কেটে সেটা বাদ দিলাম, কারণ অনেক সময় তাড়াহুড়োর সময় হয়তো দেখতে পাবো না। আর এই কুমড়োটা কিন্তু আমি এঁতো ছাড়িয়ে তারপর একদম শুকিয়ে রেখে দিচ্ছি, ফ্যানের তলায় হাওয়ায় শুকিয়েছে। তো এখন সমস্ত সবজি গুছিয়ে নিলাম। এবার আমি একটু মুদি দোকানে যে সমস্ত বাজার আছে সেই সমস্ত বাজারগুলো গুছিয়ে নেব। তো দেখো এখানে মুদিখানার মানে বাজার নিয়ে বসে পড়েছি। আর এই গামলাগুলো কিন্তু আমি ভালো করে মানে জামা কাপড় ছেড়ে ধোয়া জামা কাপড়ে মাজা ধোয়া করে নিয়ে এসেছি, আর ভালো সাবান দিয়েই মেজেছি, মানে একটু সাবান দিয়ে মাজিনি। তো সমস্ত মেজে নিয়ে এসেছি। আর এখন দেখো এইটা হচ্ছে আমাদের মানে চাল, 3 কেজি চাল মানে এনেছে আলাদা, খাওয়া চাল বা বস্তার যে চাল খাচ্ছি সেটা নেওয়া চলবে না, সমস্তই জানো মানে নতুন করে বাজার করে একেবারে নিয়ে আসতে হয়। তো সমস্ত কিছু এখানে রয়েছে, ডাল, চাল, তেল, তারপরে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়োর প্যাকেট তো অবশ্যই আছে। এটা হচ্ছে ডাল, মটর ডাল 1 কেজি। তো সমস্ত বাজারগুলো আর কি গুছিয়ে একটা জায়গায় রেখে দিলে না রান্না করার সময় সুবিধা হবে। হলুদের গুঁড়ো সমস্ত মিশিয়ে একদম রয়েছে আর কি, দেয়া রয়েছে। আর এটা হচ্ছে আমুল দুধের প্যাকেট। আমি পায়েসটা আসলে মানে নারকেল 2টো এনেছে, একটা তোমাদের সাথে শেয়ার করবো, আরেকটাও ছুলে রেখে দিয়েছে, কারণ অনেক সময় তো নিজেদের নারকেল মানে নেই, এবার কিনে রেখে দিয়েছি, কারণ একটা খারাপ হলে তবু আরেকটা নিতে পারবো, সেই জন্য 2টো নারকেল সমস্ত কিছু একেবারে নিয়ে চলে এসেছি, মানে গুছিয়ে রেখে দিচ্ছি আজকে। আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে আতপ চাল, 250 গ্রাম আতপ চাল আছে, আর চিনি আছে, সমস্তই কিন্তু আমার আছে ঘরে। কিন্তু দেখলে তো কত আতপ চাল, কত আমি মানে গোবিন্দভোগ চাল শুকাতে দিলাম, কিন্তু ওসব নেওয়া চলবে না, একদম সমস্ত নতুন নতুন নিয়ে আর কি বাজার থেকে করে রান্না করতে হয়। রান্না পুজোর তো অনেক নিয়ম আছে, তো সেই জন্য কাজু কিশমিশ সমস্তই একদম নতুন, ঘরে থাকলেও সেগুলো কিন্তু নেওয়া যায় না। তেজপাতা, 5 ফোড়ন, সর্ষে সমস্ত কিন্তু একদম মানে নতুন, নুনের প্যাকেট, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো এগুলো তো লাগবেই। সমস্ত একদম মুদিখানার দোকানের বাজার আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো অনেকেরই রান্না পুজো আছে, যাদের নেই তারা মানে জানো না। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পাশে থাকতে পারবো। আর এই কদিন হয়তো আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারবো না, বা কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারবো না, তার জন্য কিছু মনে করো না। তবে অবশ্যই আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। হয়তো একটু দেরি হবে, কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।